গাঁজা খাওয়ার কথা কোরআনে কি কোনো জায়গায় আছে? যদি থাইকা থাকে আপনি বলবেন হ্যাঁ গাঁজা খাওয়ার কথা কোরআনে কোথাও আছে, সে আয়াতটা পেশ করবেন। যদি এইটা কোরআনে থাকে আমি কোনোদিন এই গাঁজার কথা গানের মঞ্চে কোনোদিন প্রচার করব না। আর আমি কার কাছে কি কই যে শালায় হালুয়া নাচেন এই তো গোবরও হালুয়া করে কইব। এই জন্য আমার বাজার রশিদ সরকার কইছিল আনোয়ার সামারের কাছে জানি কোরআন পড়িস না। এই শালা সামার কিন্তু কোরআনের মর্যাদা বুঝবো না। ওরে নবী যাকাই তা করো না, নবী যাকাই তা করো না, কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আমি আল্লাহর ফকির, আমি ভেটকি আলা ফকির না। আর পালা দেশে থেকে ফকিরের পাট দিছি তা না, আমি অরিজিনালি ফকির। আমার খেলাপথ আছে, আমার রেজাজত আছে, আমার হুকুম আছে। হ্যাঁ, আমার 10,000 মুরিদ্দান এপার বাংলা ওপার বাংলা, 10,000 মুরিদ্দান শিষ্য আমার। আমি লাইসেন্স ধরে একজন খেলাফত ধরে আমি একজন পীর। ওরে নবী যাকাই তা করো না, নবী যাকাই তা করো না, কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ফকিরি তোমার বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান। আরে পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী। বিধান আর পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী, আরে পেট কইরা আছে ভারী। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। ফকির ভাই ভাই রে আমার, দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। তুমি কই পাইছাও ফকিরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে 1 বছর হয় মুরিদ হইছো, আরে 6 মাস রেখে লাপত পাইছো। আরে সোরসোটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী। আরে 1 বছর হয় মুরিদ হইছো, আর 6 মাসে খেলাপত পাইছো। আরে সোরসোটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী, আরে দল কইরা আছো ভারী। আরে মনে ভাবছো সব কইরা কামেল হইছে ভারী। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি সুন্দরভাবে তা মীমাংসা করলেন। তবে কথাগুলো যে উনি বললেন এই কথাগুলোর মধ্যে একটু একটু রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে বাবা। আমি জিজ্ঞাসা করেছিলাম উনি মারফতের ফকির, এই মারফতটা কি, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? উনি তা কোরআন থেকে সুন্দরভাবে উনি বুঝাই দিলেন। তবে বুঝাই দেওয়ার পরেও উনি কিছু কিছু কথা বলে গেছে যে কথাগুলো শুনেই আমার নিচে বসে থাকাটা একটু অধৈর্যকর হয়ে গেছে বাবা। তবে আমি বুঝতে পারলাম না আজকে পালা হচ্ছে ঠিকই, কিন্তু বুঝলাম না উনি কোন দিকে ঢেউ কোন দিকে নিয়ে গেল। তবে আগে আমি বলতে চাই ওনাকে যে আপনি যে সমস্ত কথাগুলো বললেন কথাগুলো সুন্দর, কোরআন হাদিস থেকে আপনি বলে গেলেন। তবে তার মধ্যে কিছু কিছু কথা আমার কাছে যেন কিরকম লেগে গেল, সেটা হলো
আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, হয়তো মানুষ হইতে পারি নাই, তবুও মানুষ রূপে তো জন্ম নিয়েছি বাবা। তবে মানুষ, একটা প্রবাদ বাক্য আছে যে ব্যবহারে হয় বংশের পরিচয়। তবে পালার ক্ষেত্রে যেটুকু না বললেই নয়, আমি মনে করি সেটুকু বলাই উচিত। তার কারণ দুইটা টাকার লাইগা পালা করতে আইসা মানুষ হয়ে যদি মানুষকে বুঝতেই না পারলো, সম্মানই দিতে না পারলো, আমি মনে করি তাকে মানুষ বলা যায় না। হাওরে আমি গান করেছি, ওনাকে কি কোনো বাজে কথা, বাজে শব্দ উচ্চারণ করেছি? করি নাই। আমি এও বলেছি, যদি মারফত বলতে কোনো বস্তু থেকে থাকে, তাহলে যদি কোরআন থেকে আপনি দেখাইতে পারেন, বোঝাইতে পারেন, তাহলে শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীকে এই লাইনে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। তবে তার মধ্যে এমন এমন কথা বললেন যে নবী যদি মইরে যা থাকে তরাই বকেটা তোর বাপ। আরে কি বাবা কয় শালি চড়াইবো কেটা তোর বাপ? এই সরকার, যদি আমার বাবাই আমারে তরাইতো তাহলে আমি রুমি সরকার সবই করতে পারতাম। কি বাবা, যে তরানোর জন্য আমার জন্মদাতা পিতৃ একজন আছে, কিন্তু সেও তো তোরছে কি না তোরছে সে জানে, আর তার আল্লাহ জানে। কি বাবা, তবে আল্লাহ মুখ দিছে কনের জন্য, আপনি ওই মুখে বইলা গেছেন জবানের নাম জিব্রাইল। জিব্রাইল। এক মুরগি কয়বার জবাই হয়? একবারই হয়। ওই মুখ দিয়েই কন, আবার ওই মুখ দিয়েই আবার, এইটা তো হইব না বাবা। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একটা রাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নে। উপরে সাদা লেবাস পরছেন ঠিক আছে, কিন্তু আপনার মনটা যে আজও পরিষ্কার হয় নাই, এটা আমি রুমি সরকারের চেয়ে আর বেশি কেউ জানে না। তবে আমি বলতে চাই, এই সাদা লেবাসটা পরনের আগে যার যার মনের ময়লা পরিষ্কার করেন, তারপর উপরে সাদা পর্দা লাগান। মনের ময়লা কি আর উপরে সাদা কাপড় দিয়ে ঢাকে গো? কখনো ঢাকবে না। তাই আমার খুব দেখার শখ, খুব ইচ্ছা, আপনার গুরু টেকাটা এইটা, এই গুরু কি শিক্ষা আপনারা দেশে? আপনি 30-32 বছর থেকে গান করেন এই লাইনে, এই ফকির দলের লাইনে আপনি আছেন, আপনার মুখের বাক্য সিদ্ধি এরকম কে? এই পীরের লাইনে যারা আছে, ফকিরের লাইনে যারা আছে, যারা মারফতের সাধন ভোজন করে, তাদের মুখের বাক্য হবে মধুর মতো মিষ্টি। তাদের মুখের বাক্য একটা কথা বললে মানুষ বলবে আরো 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 কথা হবে ওই মুখ দিয়ে, আমরা শোনার জন্য উপস্থিত রয়েছি। কিন্তু আপনি কি কথা কনগো, খালি ধাইনে লঙ্কা জেবিন দিয়ে যায়, মনে হয় কয়ে ভুলে যাচ্ছে। তাই এইবার উঠা একটু মুখে লাগাম লাগিয়ে কথা বলেন। নবীর শিক্ষা করো না ভিক্ষা, নবীর আদেশ নির্দেশ সবকিছুই একটা মুমিন বান্দার জন্য মাইনে চলা উত্তম। নবী বলে গেছে, ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান করতে হবে। আপনি ভাইরাল হয়ে গেছেন, আপনি টিভির পর্দায়, আপনার পর্দা খুললেই দেখা যায়, দেখা আপনি ভাইরাল দেখা জানায় তাই কইব, এটা সব জায়গায় চলবো না। আর আমি কিছু জানি না দেখে আমারে মানে খইতে যাবেন, এটাও হবে না। বাঘের ছাও কিন্তু বাঘে হয় বাবা, বাঘের ছাও কখনো বিড়াল হয়া জন্মায় না, দেখতে হইব। এই আমি কি সাধারণ ঘরের নাকি? আমার শ্বশুর এই লাইনে আছে, আমার শ্বশুর বয়াতি, আমার চাচা শ্বশুর বয়াতি, আমার স্বামী একজন ভাইরাল শিল্পী বয়াতি, আমি বয়াতির ঘরের বউ বাবা। তাই আমার লগে হিসাব নিকাশ করে কথা কইেন। তবে একটা জায়গায় বেকায়দা, সেটা হইলো আপনি বইলা গেছেন যে ভাসুর হইছে ডাক্তার, কি কয় অ জায়গায় হইছে ঘা, আর ভাসুর হইছে ডাক্তার। সেই কেস হইছে আমার এনে। তার কারণ এই যে 2-4 খান কথা আমি টেজে দাঁড়াইয়া কইতাছি, এটা হইলো আপনারই আশীর্বাদ, আপনারই শিক্ষা, আপনারই অনুদান। নইলে যদি লাই পাল্লা আজকে অন্য শিল্পীর লগে হইতো গো, তাহলে এই স্টানাইস্কার খুঁজে পাওয়া যাইতো না, মাথায় পড়তো। যে সমস্ত কথাগুলো আপনি কয়ে গেলেন, একে শালিবালি থেকে শুরু করছে বাবা। তাই ভাষা, এই ভাষাটা এমন করে কথা বলতে হবে, আমার ভাষায় আমার কথাই যেন কারো মনে কখনো
আঘাত না লাগে সেইভাবে সেই ভদ্রতার সহিতে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তবে এবারে আমার অনেকগুলো প্রশ্ন করে গেছে বাজান। আমি বলেছিলাম আমার শরীয়তে এমন কি কর্মটা আল্লাহ পাক কম দিয়েছে যার ফলে আমাকে আপনার মারফতে যাইতে হবে এবং মারফতে সাধন ভোজন করতে হবে, কি কর্মটা আমার শরীয়তের মধ্যে নেই। আর বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা কিসের অভাব আপনার মারফতে যাব? উনি এই জায়গায় ধইরা বইছে বাবা, কয় এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই। কোরআনে রয়েছে সালাতের কথা, আকিমুস সালাত অতুল যাকাত। তবে যাকাত তো এই জীবনে অনেক দিয়ে আসলা, তবে এই সালাতের যাকাতটা কি? এইটা সালাতের সঙ্গে সালাতের বিছানায় সে যাকাতটা তোমারে প্রদান করতে হবে। যদি না পারো ওই সালাত পইরা তোমার কোনো লাভ হইব না। এই সালাতের যাকাতটা কি? এই সালাতের যাকাতটা হলো যারা সালাত আদায় করে ওই সালাতের বিছানায় দাঁড়াইয়া যদি এই দুনিয়াদারিকে ত্যাগ করতে না পারে তাহলে তার সালাত হবে না বাবা। ওই যে উনি তো বইলাই গেছে, যদি সালাতের বিছানায় দাঁড়াইয়া যদি দুনিয়ার ধ্যান ধারণা আপনারা নিয়ে আসেন ওই সালাত কি হবে? হবে না। আর যখনই এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা সেই দিকে ধ্যান দেবেন তখনই আপনার হৃদয়টা একটুখানি কাঁপবে, আপনার ভিতরে কষ্ট লাগবে, একটু ভয় লাগবে, সেখান থেকেই আপনার চোখ থেকে 2 ফোঁটা হলেও পানি ঝরবে। কি বাবা, ঝরবে না? আর সঙ্গে সঙ্গে আপনার সালাতের যাকাতটাও প্রদান হয়ে যাবে। যার চোখ থেকে সালাতের বিছানায় বসে 2 ফোঁটা পানি পড়বে না সে কখনো জানি সালাত পড়ল না। এটাই হলো সালাতের যাকাত। সালাতের বিছানায় যে আপনার 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে, এটাই হচ্ছে সালাতের যাকাত। তে গেল আপনার প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করছে। মনে হয় এরকম প্রশ্ন আর বাংলাদেশত নাই। যে প্রশ্ন করেন এ প্রশ্নের জবাব রুমি সরকারের বাসাতে এগুলো বারজিকা পাখি পালা আছে, এগুলোও জবাব দিতে পারে। তাই এসব প্রশ্ন বাদ দিয়া কঠিন থেকে কঠিনতম প্রশ্ন আসরে করবেন, যাতে এই স্তরের মানুষ যা জিন্দিগিতে শোনে নাই সেরকম প্রশ্ন এবার থেকে করবেন। আবার আমারে কয় রুমি সরকার আমি তো বুঝাই দিলাম আমার মারফতটা কি, তবে তুমি যে একজন শরীয়তের হক্কানি আলেম, এতদিন পুরুষ আলেমের লগে গান গাইলাম, আজকে তো হঠাৎ মাইয়া বক্তা পাইছি। তবে তুমি কই তো এই যে 5 ওয়াক্ত নামাজের গুণগান তুমি গাইলা, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? এই যেমন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আবার জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আবার আসরের নামাজ হয়েছে গিয়ে 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের বেলায় যা হয়েছে আবার 3 রাকাত। এই যে ছোট বড়টা উনি এইটাই ধরে বইছে যে তুমি তো নামাজ পড়ো একজন পাক্কা হক্কানি আলেম, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি কারণে হইল এইটা একটু সুন্দর মতো বর্ষাইবা। তবে বর্ষাই মতো ঠিক হয়ে আছে, তবে তার আগে আপনারা একটু বাজর পজিশন করি। এই যে আপনি নামাজের কথা কোয়ার লগে লগে শিউরে উঠছেন, বোঝেন নাই ওনার কথাগুলো? হাই রে ঝাপাঝাপি ধাইনে লঙ্কার মতো খালি ঝাপাঝাপি যে কি কারণে উঠছে এটা আমি বুঝতে পারছি। তবে এই যে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হয়েছে এটা আগে বুঝামু, আগে তার আগে 2টো কথা কয়ে এলমু। আপনাদের তো নামাজ সম্পর্কে কথা কয়ে কোনো লাভ নাই, কি বাবা আছে? তার কারণ এই ফকির দলের লোক যারা এরা কখনো নামাজ পড়ে না বাবা। কি আপনাদের এখানে পড়ে নাকি? পড়ে? পড়ে না। এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, আবার এরা গোসলও টাইম অনুযায়ী করে না। আবার দেখা যায় লম্বা লম্বা মোষ আছে না নাই, এগুলো হয়তো কইলে এবার উঠে হয়তো কইলে কইতে পারে আলেম সাহেব গেবত গাইতেছে। গেবত না, এটা কি বাস্তব না? গেবত কাহাকে বলে? যেটা নয় সেটা রইটে বেড়ানোটাকেই গেবত বলা হয়। এই লম্বা লম্বা মোষ, আবার দেখেন না বাবা মাইয়ে মানুষের চুলও ফেল আছে, বড় বড় চুল। আর সব থেকে বড় কথা হইল এই দলে যারা আছে, আমি আপনাকে সুন্দর করে কথা বলবো, আপনার মতো
ভাষা আমি খারাপ করে কথা বলবো না আপনার লগে। এই যে এই লাইনে যারা আপনারা আছেন তারা যে সকলে গাঁজা খান, খান না? আরে কি বাবা খায় না খায়? গাঁজা খাইতে খাইতে দেখবেন এরা মোষ পাইকা লাল করে ফেলেছে, একে মোসর দিয়ে গেছে, ঠিক না বেঠি? আর দেখবেন মাজারে মাজারে ঘুইরা খালি হলদি মাখা পোলা খাচ্ছে, খাইয়া পেটের মধ্যে ধরাছে গ্যাস, কোনো কিছু শিখতে পারে নাই, শুধু গ্যাস ধরাইছে। আর হাতে দেখবেন এনে থেকে দুনিয়ার বালা, গলায় 4-5 খান মালা, আর শালুক কাপড়ের ভেষ, কেউ লাল কাপড় পরছে, কেউ কালা কাপড় পরছে, কেউ সাদা লেবাস ধরছে। মানে লেবাসের কোনো শেষ নাই। এক কথায় যদি আমার কথা বিশ্বাস না হয়, ইউটিউব চালু করে দেখবেন, বাবার কোনো অভাব নেই, আছে। দেখবেন তালা বাবা, সালা বাবা, আবার কি কয় সেকুল বাবা, আবার এখন একটা বাবা বাড়াছে বাবা হেডাম বাবা। ওই লোকের জিজ্ঞাসা করা হলো আপনার নাম হেডাম বাবা হলো কে? কয় আমি সকল বাবার বাবা। কয় বাংলাদেশে এত বাবা বাড়াইছে, এই বাবা গো ভিড়ের মধ্যে আমি আর কোনো নাম খুঁজে পাই নাই, তাই আমি হলো সকল বাবার বাবা, হেডাম বাবা। তবে এই রকম কিছু বাবা গো কারণেই তো শরীয়তের লোকেরা যদি, আলেমেরা যদি কিছু কথা কয়, এই পীর ফকিরা ঘরে লাগে। কথা সত্য। কথা কেন কইব? আমার যদি খাসলত ভালো হয়, আমার যদি চলাফেরা ভালো হয়, আমার যদি চরিত্র ভালো হয়, আমার এমন কোন বাপের বেটা আছে আমার এটা কথা কয়ে যাইব? আমি ঠিক, জগৎ ঠিক। তবে তোমাগর মধ্যেও কিছু কিছু আছে সেই রকম, সেই দলের, সেই ভণ্ড, এর ফলেই শরীয়তের লোকেরা এসব বলার সাহস করে, নইলে করতো না। তাই বলি আগে খাসলতটা ঠিক করেন, তারপরে কথা কয়েন। তবে বাবা যেগুলা বললাম এলা সত্যি না, এরা গাঁজা খায়। তবে আমি বলতে চাই, আপনারা যে গাঁজা খান বেশ ভালো কথা, আরও খান, সমস্যা নাই, কিন্তু এইটা কি কোরআন মাইনা খান নে কোরআন না মাইনা খান? এটা কি গাঁজা খাওয়ার কথা কোরআনে কি কোনো জায়গায় আছে? যদি থাইকা থাকে আপনি বলবেন হ্যাঁ গাঁজা খাওয়ার কথা কোরআনে কোথাও আছে, সে আয়াতটা পেশ করবেন। যদি এইটা কোরআনে থাকে, আমি কোনোদিন এই গাঁজার কথা গানের মঞ্চে কোনোদিন প্রচার করব না। আর যদি না থাকে তাহলে কেন খান? কোন বিধান মাইনা খান? কোন দলিল অনুযায়ী আপনারা খান? এইটা সুন্দর করে আমারে বলবেন। তাই সরকার বলি, এই গাঁজাখোরের দলের হইয়া, এই ভণ্ডের দলের হইয়া এই রুমি সরকারের লগে পাল্লা করতে আইসো না। আমি মনে করব আপনিও তাহলে ওই দলেরই লোক। আমার কথা বুঝতে পারেননি বাবা? আমি কোরআন থেকে জব চাই, আমি মুখের কথা বিশ্বাস করি না। যদি থাকে কোরআন অনুযায়ী জব করবেন, আর যদি না থাকে তাহলে কেন আপনাদের দলের লোকেরা এসব সেবন করে? এইটা আজকের পর থেকে যেন না করে, এইটা আপনার দায়িত্ব থাকবে। আর উনি জিজ্ঞাসা করছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটা কেন ছোট বড় হইলো, এইটা আগে অবশ্যই দেই বাবা। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ আদম নবীর উপর। আদম নবীর বাবাও ছিল না, মাও ছিল না, তাই আদমের 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 2 রাকাত ফরজ। আর জোহরের নামাজ 4 রাকাত ফরজ ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আবার আসরের নামাজ গিয়ে হয়েছে 4 রাকাত ফরজ, এই আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর। ইউনুস নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আবার মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ ঈসা নবীর উপর। ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই ঈসা নবীর 1 রাকাত, ওনার মার 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আবার ঈশার নামাজ 4 রাকাত ফরজ মুসা নবীর উপর। মুসা নবীর বাবাও ছিল, মা ছিল, তাই বাবা মার 2 রাকাত, মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। তাই এসব প্রশ্ন তো করতো না বাবা, কেন করছে? নামাজ সম্পর্কে যে কোনো ধারণা নাই, নামাজ যে পড়ে না তো করবই তো এসব প্রশ্ন। আর একটা গান গাইলো, কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে দূরে, পীরের তালকিন লইয়া লফসে তালা মারো যদি পারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই সরকার, এই ফকির, তুমি যদি নামাজই না পড়ো তাহলে তোমার মন থেকে তো ময়লা দূরই হইল না। মিয়া তোমার কিসের মারফত, কিসের শরীয়ত, তোমার কিসের হকিকত, কিসের তরিকত আছে কিছু?
নাই। তাই তোমার দুনিয়ার পাপ কাম থেকে বিরত থাকার জন্য তোমাকে সালাত আদায় করতেই হবে। এই সেজদার গুণের কোনো মাপ আছে বাবা? কোনো মাপ নাই, তোমাকে সেজদা করতেই হবে। তাই একটু ভালো হন। আবার বলছে কি, কয় পানি চিনে অজু করো, জায়গা দেখে সেজদা মারো, ভুইলে নামাজ কেউ জানি পইরো না, আলে বেতে খাড়া হও, দালেতে রুকুতে যাও, মিমের ঘরে তোরা সেজদা করো যত পারো। বাবা এই জায়গায় প্রশ্ন আসে বাবা, এই যে কইল মিমের ঘরে সেজদা করো যত পারো, তা আমি বলতে চাই কোরআনে মিম আছে কয়টা? আপনারা কেউ কোরআন পড়েন না গো। কোরআনে মিম আছে তিনটা, একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই তিনটা মিম আপনার দেহের ভিতরেও আছে। তাই আমার এই ফকিরের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে তিনটা মিম, এই তিনটা মিমের কর্ম কি? আর আপনি বলছেন মিমের ঘরে সেজদা করো যত পারো। এই সেজদা কিভাবে করতে হবে? সুন্দর করে আমাকে জব করবেন। এবারে ওনাকে কিছু প্রশ্ন করা যাক নাকি বাবা? উনি ফকির দলের লোক, তাই ওনাকে প্রশ্ন একটু করা ভাবেই করতে হয়। উনি এবারে আমাকে বলবে যে উনি যে গান গাইতেছে শুরু করছে, এই গানটা যে উনি শেষ পর্যন্ত গাইবে, যতটুক দেওয়াইলে গাওয়ায় অতটুক পর্যন্ত গাবে। তবে এই গানটা উনি শরীয়ত মাইনাই গাইতেছে না মাইনাই গাইতেছে? যদি শরীয়ত মাইনা গান করে থাকে সেখানেও আমার কথা আছে। আর উনি যদি ওনার কথায় ভাব ভঙ্গিতে যদি আমি বুঝতে পারি যে উনি শরীয়ত মাইনা গান করতেছে না, সেখানেও আমার কথা থাকবে। আর এই যে আপনি মারফতের একজন ফকির, আপনি বলবেন তো আপনারা মারফতের নামাজ পড়েন কিভাবে পড়েন? এই নামাজ আমরা পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত। আপনারা মারফতের ফকিরেরা কয় ওয়াক্ত নামাজ পড়েন? এর রুকু কয়টা, এর সেজদা কয়টা? আর এই মারফতের কালেমাটা কি? এই মারফতের কালেমা আমি দেখতে চাই, আমার হাতে ধরাই দেবেন এই মারফতের কালেমা। আর আপনি আমারে জিজ্ঞাসা করছিলেন এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? আমার এই শরীয়তটা 577 খ্রিস্টাব্দে জন্ম। এই শরীয়তের বাবা আমার রাসূল নিজেই, যা সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। এই নবী আমার শরীয়তের বাবা, আর এই শরীয়তের মা হচ্ছে বিবি খাদিজা। আর আমার শরীয়তের কালারটা কি দেখতে চাইছে না বাবা? এই শরীয়তের কালারটা নিয়ে আর কেউ না হোক, আপনারা ফকির দলের লোক যারা, তারাই মানে কারাছিরা করেন বেশি। এই ফকির দলের লোকেরাই এই সাদা লেবাস যে পইরা থাকে, এইটাই হচ্ছে আমার শরীয়তের কালার। মায়ের দুধের মধ্যে যেমন কোনো ভেজাল নাই, আমার শরীয়তের মধ্যেও তেমন কোনো ভেজাল নাই। এই শরীয়তটা একটা গন্ডি, একটা বেড়া। এই শরীয়তটা যদি না থাকতো, এই তোমরা যে ফকির দলের লোকেরা কি কইরা বেড়াইতা, এটা তো হারে হারে বুঝতে পারতেছি। এই শরীয়তটা একটু আছে বলে ঘরের মা বোনেরা একটু ঠিক আছে, নইলে ঠিক থাকতো না বাবা। আর শরীয়তটা হলো সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর একজন শরীয়তের হক্কানি আলেমের কাজে হলো হক পথে চলা এবং হক কথা বলা। আর এই হক কথাটাই সকলে মাইনা নিতে পারে না বাবা। সবার পেটে কি ঘি হজম হয়? কখনোই হবে না। তবে আরো অনেক প্রশ্ন করছে বাবা, একসাথে কেউ এতটি প্রশ্ন করে নাকি? তবে প্রশ্নের জবাব দিমু। তবে আপনাকে যাহা বলেছি তাহা সুন্দর করে জবাব করবেন। আর আপনার কাছে আরো জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা শরীয়তের আলেম যারা, তারা হজ করার জন্য কোথায় যাই বাবা? মক্কায় যাই হজ করার জন্য। জিলহজ মাসের 10 তারিখে মক্কায় যেতে হয়। তাই আমি বলি, আপনারা ফকির দলের লোক, আপনারা হজ কোথায় করেন এবং কিভাবে করেন? আমরা 30টা রোজা রাখি, আপনাদের রোজা কয়টা এবং সেটা কিভাবে রাখেন? সুন্দরভাবে জব করবেন। আর এই যে আপনি ফকির,
আপনি কয় হরফের ফকির, নাকি আল্লাহর ফকির না ভেটকিওয়ালা ফকির? এইবার বুঝমু আপনি কয় হরফের ফকির, আর এই হরফগুলো আপনার দেহের মধ্যে কোথায় কোথায় সেট করা হয়েছে, আর কোন হরফের নাম কি বলতে হবে। এখানেই এই প্রশ্নের জবাবের মধ্য দিয়ে বোঝা যাবে যে আপনি বয়াতি না একজন পোয়াতি। সুন্দরভাবে জব করবেন, আর আমি বেশি কিছু বলতে চাই না। আর আমার একটা গান থাকবে। এই সরকার, আপনি তো গান গাইলেন, আমি গান গামু। আপনার বাপ রশিদ সরকার আছে না, আপনার বাপ রশিদ সরকার, তারও বাপের গান আমি গামু। বাবাজিরা, 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান বাড়িতে আসে নাকি বাবা? কিছু পাতান থাকে, পাতানগুলো ঝুইরা পড়ে যায়। তো সামনে কিছু পাতান পড়ছিল, পাতানগুলো উড়ে গেছে কেন নাকি বাবা? এই যারা যাত্রা গান, ডিজে গান, ওই ফালাফালি গান শোনে, ওই গান শুনে যায় যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তান হবে যারও সন্তান। এই জন্য বাংলাদেশের 14 না ভাগে বীজের মা সন্তান। আর আনোয়ার সরকারের গান শুনলে, পালা গান, বাউল গান, বিচার গান শুনলে জ্ঞান হইব। এই গান কোনোদিন হারাম না বাবা। এই গানে যদি সারা রাত শুনে 2টা কথা অর্জন করতে পারেন, জীবনের সব লাভ হয়ে যাবে। ফালাফালি করেন না, ওই বান্দরামি টেসেটে না বাবা। আমি একবারই বলছি, আনোয়ার সরকার খালি পালা গান করে না, ওয়াজও করে। হ্যাঁ, বান্দরদের জন্য বাউল গান না, যারা শিক্ষিত সমাজের লোক, যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত, যারা ভদ্র, এদের জন্য পালা গান, বাউল গান। কি বাবা? সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করছে, জবাবের নাই কোনো অভাব। আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে সুন্দর জব করছে? 570 খ্রিস্টাব্দে শরীয়ত। আমি বলছিলাম শরীয়তের বাবাকে, মাকে উনি সুন্দর জব করছেন শরীয়তের মা বিবি খাদিজাতুল কুবরা আনহা, আর শরীয়তের বাবা যিনি বিশ্বজগতের রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, আলেম সাহেব মনে করছে এর উপর মনে হয় আর কোনো কথা নাই, এর উপর আর কোনো মনে হয় দলিল নাই। বাংলাদেশে 3.5 লক্ষ হাদিস জাল, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস 3.5 লক্ষ হাদিস বাংলাদেশে জাল। জাল হাদিস পড়া বক্তব্য দেওয়া যাবে না, সহি হাদিস পড়তে হবে। হ্যাঁ, সহি সিয়াসত্তা হাদিস পড়তে হবে। ওই জয়ীফ হাদিস, জাল হাদিস পড়া, ওই সিয়াগো লেখা, খারিজি সম্প্রদায়গো লেখা, ওই হাদিস পড়া কখনো বক্তব্য পেশ করা যাবে না। আমার কমিটি ভাইরা কই গেল, এখানকার এই যে মেম্বার সাহেব কই গেল, তারপরে যে বীজ ভান্ডারি আমার রফিক ভাই কই গেল, যে ছেলেপেলেগুলো নড়াচড়া করতেছে তাদের বিদায় করে দেন বাবা। আর মানুষের কথা শোনা, গান শোনা নষ্ট করেন না বাবা। আমি একবারই বলছি, বান্দরের জন্যই আসুন না, এটা শিক্ষিত সমাজের লোকের জন্য। উনি বলছে শরীয়তটা প্রথম নাযিল হয়েছে আমার বিশ্ব নবীর উপর, বলে নাই? তাহলে আল্লাহ এটা সূরা বাকারা এটা কেন বললো? সূরা বাকারা কি বললো? আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। গান তো গামই, হ্যাঁ, আজকে এই প্রজাপতি চরের মানুষ বাউল গানে যা জীবনে না শুনছে সেইটাই গামন। আল্লাহ পৃথিবী 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস, নূরের দ্বারাই একটা প্রতিনিধি বানাইলো 120 হাত লম্বা। সে প্রতিনিধির পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত লম্বা। বাপের জন্ম হনসনি কি বিয়েরা, ওই প্রতিনিধি ছিল 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গটা ছিল 17.5 হাত লম্বা। আমার আল্লাহ তার নামখানা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় দিলেন। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, ইন্নী যাইনুল ফি আরদি খলিফা। কি বললেন? ইন্নী যাইনুল ফি আরদি খলিফা।
আমার ভাইয়েরা রে, আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই 127 নম্বর জাতির আদি পিতা হযরত আদমকে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের পিতা কয়টা? কেউ যদি বলে একটা পিতা, এই হচ্ছে যারও সন্তান। এ মিডিয়া রিপন কই রে? হ্যাঁ আসে নাই? সুন্দর করে দিবা সাইরা। তার কারণ মুসলমানের পিতা 4টা, একটা পিতা যে বলে সে জারস, মুসলমানের 4টা পিতা। আমি কথার সাথে জব করব, জীবনে শোনেন না, আজকে হই না যান। আর একটা কথা কই, এ মুন্সি সাহেব তোমাক কইতাছে, আর কাকু কই নাই, তোমাক কইলি হ্যাঁ বোঝা যাবে। যে বক্তা টাকা চুক্তি করে ওয়াজ করার জন্য যায় আর ওয়াজ কেউ শুনতে যাবেন না। হ্যাঁ, যে মুন্সি দিবেন চুক্তি করে, টাকা চুক্তি করে ইমামতি করে, আর পিছনে নামাজ পড়তে যাবেন না। আল্লাহ রসুল বলছে কি না মুন্সির পাশে নামাজ হবে না, কি না মুন্সির হাতের জানাজা নিয়ে কেউ কবরে শুইও না। আর যারা টাকা চুক্তি করে ওয়াজ করে আর ওয়াজ শুনতে যাবেন না। কার ওয়াজ শুনতে যাবেন, কার পাশে নামাজ হবে, কার হাতে জানাজা নিয়ে কবরে শুনতে হবে, আনোয়ার সরকার, আয়াম আনোয়ার সরকার সুন্দরভাবে তাফসীর দিয়ে ব্যাখ্যা করে দেবে। এর পিছে নামাজ হবে, এর পিছে হবে না। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। জাতির আদি পিতা কে বাবা? কথা বলবেন, জাতির আদি পিতা কে জানেন না? জাতির আদি পিতা হযরত আদম। পিতা কাক কয়, বাবা কাক কয়? পিতা কারে কয়, বাবা কারে কয়? আল্লাহ কোন দেশে আইলাম, আল্লাহ শরীরের মানুষকে জবান খুলে দাও। হ্যাঁ, পিতাও যাক কয়, বাবাও তাক কয়। জাতির আদি পিতা হযরত আদম। ইসলামের জাতীয় পিতা কে বাবা? বলতে পারেন ইসলামের জাতীয় পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ, যার নামে একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হ্যাঁ, ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে কয়টা গেল? 2টা গেল। আর যে একজন জন্ম দেয়, জন্ম পিতা। আর জগৎ স্বামী, জগৎ সৃষ্টিকর্তা, জগৎ পিতা আমার স্রষ্টা। জগৎ স্বামী, জগৎ পিতা, জগৎ সৃষ্টিকর্তা। এই মুসলমান হতে গেলে তার 4টা পিতাকে মানতে হবে, 4টা পিতার খবর জানতে হবে। এখানে কোনো মুসলমান আছে কি না আমার সন্দেহ বাবা। আর উনি বলছে আমি কি আসলে আল্লাহর ফকির না ভেটকি আলা ফকির? আমি আল্লাহর ফকির, আমি ভেটকি আলা ফকির না। আর বাংলাদেশে দেখে ফকিরের পাঠ দিছি তা না, আমি অরিজিনালি ফকির। আমার খেলাপথ আছে, আমার এজাজত আছে, আমার হুকুম আছে। হ্যাঁ, আমার 10,000 মুরিদ্দান, এপার বাংলা ওপার বাংলা 10,000 মুরিদ্দান শিষ্য আমার। আমি লাইসেন্স ধরে একজন খেলাফত ধরে, আমি একজন পীর। চাইলে তোমার আমি সার্টিফিকেট দেখাই দেবো। কিসের অভাব আমার? আজকে অভিনয়ের ক্ষেত্রে আমাকে পীর সাজতে হবে? আমি অরিজিনালি পীর। আমার খেলাপথ আছে, ইজাজত আছে, আমার অর্ডার আছে, আমার হুকুম আছে, আমার কামলিয়াত আছে, আমার অবিবিয়াত আছে, আমার মাওলাইয়াত আছে, আমার হুকুম আছে। আস্তে। তাহলে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন আদমের উপর প্রথম আজান দাও। কি বাবা? আদমের উপর আজান দেয় নাই? আজান শরীয়ত না মারফত? শরীয়ত। আবার আমারে কয় তুমি শরীয়ত মাইনাই গান গাও না, না মাইনা গান গাও। শরীয়ত মানি না মানে আমি মানি, আমার বাপ মানে, আমার দাদা মানে, আমার জেঠো মানে, আমার 14 গোষ্ঠী শরীয়ত মানে। জন্মের শরীয়ত মানা মানছি আমি। কয় কি আমার মতন শরীয়ত কে মানে? হ্যাঁ, আমি সুদ খাই না, ঘুষ খাই না, গাঁজা খাই না, মদ খাই না, সকলখুরি করি না, ইতিমের হক মারে খাই না, রাজনীতি করি না, দুর্নীতি করি না, আমি সিয়ারের লোভে মন্দিরে যা জয়গুরু জানাই না। আমার মুখের কথা না, ফেসবুক খুললি পাবে। আমি ওগুলো বুঝি না। আমার রাসূলের বাণী সত্য বল, সুপথে চল। আমি নিজে না খাই মানুষরা খাওয়াই, নিজে না পইরা মানুষরা পড়ায়ের নাম শরীয়ত। আমার আব্বা যখন আমার মায়েকে বিয়ে করছে, কলমা পড়ে বিয়ে করছে, এটা শরীয়ত না? আমার আব্বা যখন আমার মায়ের সঙ্গে বাসর ঘরে যাই, আমার আব্বা বাসর ঘরে সহবাস করার সময় দোয়া পাঠ করছে, এটা শরীয়ত না? এই বেটা, এটা শরীয়ত না? আমার আব্বা সকালবেলা ফরজ গোসল করছে, আমার আম্মাও ফরজ গোসল করছে, এটা শরীয়ত না? আমি যখন হয়েছি তখন মুন্সি দিয়ে আজান দিচ্ছে, এটা শরীয়ত না? আমার যখন একটু বয়স হলো আমার নুনুর মাথা কাটাছে, এটা শরীয়ত না? আমি শালা কই তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, কিয়ামতের আলামত আইছে রে। হ্যাঁ, আমারে কই তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। এই সরের মানুষ আজকে যাই না, আসল কথা কমো আমি। যার মুখ খারাপ আর পাছা খারাপ না।
ওই ঘন্টার মধ্যে গন্ডা, ধানের বাতা গন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। যার মুখ খারাপ আর পাশা খারাপ না, আর সরল সোজা মানুষ। আমি হক কথা কই, আমি হক কথা কই। আমার ছেলেবেলে বলি, যখন আমি মাই করতে উঠি, আমার এই স্বরের মধ্যে আমি গান করতে আসি না বাবা, মাইন্ড করেন না। আমি আসছি খালি কয়টা নকের ভালোবাসাই। হ্যাঁ, আমি ছেলেবেলেকে বলছি, যখন আমি গাড়িতে উঠি, মাই করতে উঠি, কেউ যদি আমার গুলি করে মারে, তোরা যেন মামলা করিস না। তার কারণ হক কথা যারা কয়, এরা শহীদ হয় বাবা। আর 4 জন ব্যক্তি জান্নাতে যাবে, তার মধ্যে 1 নম্বরে যারা শহীদান ব্যক্তি। আমার ভাইরা রে, তাহলে আমার নুনুর মাথা কাটাইছে, এটাও শরীয়ত। আমার বয়স যখন 7 হলো, তখন এবার আমার বাবা হাত ধরে ধরে মসজিদে নিয়ে যায়। আমার মা কয়, আমার কাছে আর থাকা যাবে না, দুধ ছাইড়ে দাও। কে কয়, তোমার উপর কোনো শরীয়ত নাযিল হচ্ছে, বিছনা আলাদা করো। হ্যাঁ, কত শরীয়ত করছি আমি। হ্যাঁ, শরীয়ত কইরা আমি হকিকত করছি, হকিকত কইরা তরিকতে করছি, তরিকত কইরা এখন মারফতে আমি আল্লাহ রাসূলের দর্শন পাবো। আল্লাহ বলছে, যারা আমাকে এই পৃথিবীতে দেখলো না, তারা ইহকাল অন্ধ, পরকাল অন্ধ। আর অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। এখন আমি আল্লাহ দেখার আশায় আছি, আমার রশিদ বাবাকে দেখার আশায় আছি। ওখান থেকে আমাকে ডাক পারো, আসো আসো শরীয়তে আসো। আরে আমি তো প্রথমে বলছি গো, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারুফতে ফল। বলি নাই? শরীয়ত গাছের গোড়া। আমার আব্বা যখন আমার মা বিয়ে করছে, ওটাই তো গোড়া। আমার বাবার মাথার ছিলাম তখন, আমার বাবার মাথার যখন আমি কামড় দিছি, তখনই আমার মা বিয়ে করবে গেছে। আর যদি আমি কামড় না দিতাম, আমার বাপের বাপও বিয়ে করতে যাইতো না। হ্যাঁ, তখন কলমা পড়ছে, গরুতে তো আমার শরীয়ত। আমার মায়ের সঙ্গে মিলামেশা করছে, কি সুন্দর দোয়া পাঠ করছে, বেনা গোসল দিচ্ছে, কত শরীয়ত করছি। আর নামাজ রোজা, এটা হচ্ছে ইসলামের স্তম্ভ, এটা শরীয়ত না, এটা ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টি স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, 5টি স্তম্ভ। আমি করি, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা শরীয়তের মৌলানা পড়ো 5 ওয়াক্ত নামাজ, আর আমরা মারফতের ফকিরেরা পড়ি 9 ওয়াক্ত নামাজ। নামাজগুলো শোনো মিয়ে, বাপের জন্ম হয়তো তুমি শোনো না। যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করতেছ, গো সরের মানুষ, আগে তোমরা হও হুশ, না হইও বেহুশ। আল্লাহ এই সরের মানুষের অন্তর চোখ খুলে দাও। এই সরের মানুষকে আল্লাহ তুমি বসে বসে শিক্ষা দাও। হ্যাঁ, কোন দেশে গান গাইতে এলাম রে ভাই? হ্যাঁ, আমি একবার উলিয়াতে গান করছিলাম, ওই চেয়ারম্যান সাহেবের ওখানে। ইসলামপুরও আমি গান করছি, গুটালও গান করছি, পোশাকের সরও আমি গান করছি। ওখানে আমার শিষ্য মুরিদান আছে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আসাটা আমার বাদ ছিল, এইটা পূর্ণ করার জন্য আমার আশা। আমার ভাইয়েরা, এই যে ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, বলে নাই? উনি তো বলছে ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইনসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসরহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কালিমুল্লাহ। ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইনোস, মাগরিব নিয়ে আসছে ঈসা, আর এশার নামাজ নিয়ে আসছে মুসা। আচ্ছা, কোন তো আত্মা থাকতে চরের মানুষ, এই মুসলমানের সন্তান, তোমাদের কি হুশ হয় না? হ্যাঁ, তোমরা কি আনোয়ার সরকারকে 2 টাকার মানুষ মনে করছো নি? তোমাদের সরি আসছি দেখি, অত গৈরব কইরো না, মানুষ দেখে ঘৃণা কইরো না, অবহেলা কইরো না। হ্যাঁ, যে জায়গায় বসতে তো ওই জায়গায় আমি বসছি, এর জন্য ছোট ভাইব না। 2 টাকার শিল্পী আনোয়ার সরকার 2 টাকার মানুষ না। এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর উপর। আদম নিয়ে আসছে ফজর, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইনোস, মাগরিব নিয়ে আসছে ঈসা, এশার নামাজ নিয়ে আসছে মুসা। আত্মা থাকতে তোমরা কইবা নারী পুরুষ রে, যে নবী ছাড়া আমাদের পারের গতি নাই, যে নবী ছাড়া কোনো গতি নাই, সেই নবীর নামাজ কোনটা? কইতে পারবা সেই নবীর নামাজ কোনটা? নবীর উপর প্রথম কোন নামাজটা ফরজ করলো? হাইরে মুসল্লি, হাইরে নামাজ হয়ে গেছো। হ্যাঁ, নামাজের ভেদ জানতে হবে। নামাজের ভেদ জানে যে নামাজ পড়বে, তাই সে নামাজের মজাটা বুঝতে পারবে। কি বাবা, নামাজের ভেদ যাই না, যদি নামাজ না পড়তে পারো, এই নামাজ পড়ে কোনো মজা পাইবা না। নামাজের ভেদ জানতে হবে। তোমরা পড়ো 5 ওয়াক্ত নামাজ, আর আমরা মারফতের লোক পড়ে আমরা 9 ওয়াক্ত নামাজ। নামাজগুলো শোনো। আমার নবী যখন মেহেরাজে যাই,
আমার নবী যখন মেহেরাজে যায় উম্মে হানির ঘর থেকে বাবা মা রওজা শরীফ, বাবা মা রওজা থেকে কূপের পার রুজু করলেন, কূপের পার থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে আপনার ষষ্ঠম আসমান হইতে আপনার আরশে আজিমে আমার রাসূল পৌঁছে গেলেন। আমার নবী যখন অজু বানাইলেন, ওটা কোনো টাইম টেবিল নাই, আমার নবী যখন অজু বানাইলেন আল্লাহ নিজে রহি দিল, বন্ধু রে তোমার ওপর আমি প্রথম একটা নামাজ ফরজ করলাম, নামাজটা পড়ে নাও। সেই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন সুবহানাল্লাহ। সরে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ো না রাত 4টার দিকে ঘোড়া নিয়ে দৌড় মারো ঘাট মুখে? প্রথম আমার নবীর উপর ফজর, এবার তাহাজ্জুদের নামাজটা নাজেল করলেন আমার ভাইরা। তারপর আমার নবী ইশাকের নামাজ পড়ছেন বেলা সবর বেলা 10টার সময়। তারপর আমার নবী একটা নামাজ পড়ছেন, আমার নবী বলছে এই নামাজ তোমরা দিনে একবার করো, সারাদিন সোয়ারের কাম সাইডে সন্ধ্যের দিকে এই নামাজটা পড়ো। এই নামাজ পড়লে সারাদিনে যে পাপ করবা এক নামাজে মসুর। দিনে যদি সময় না পাও 7 দিনে একদিন পড়ো, 7 দিনে যা পাপ করবে এক নামাজে মুছে যাইব। 7 দিনে যদি সময় না পাও সোয়ারের মানুষ এবার 1 মাসে একবার পড়ো, মাসে যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। এই সরের মানুষ মাসে যদি সময় না পাও 2 মাসে পড়ো, 2 মাসে যদি সময় না পাও 6 মাসে পড়ো, 6 মাসে যদি না পাও বছরে একবার পড়ো, 1 বছরে একবার যদি নামাজ পড়ো 1 বছরের গুনাহ খাতা মাপ। বছরে যদি সময় না পাও এই সরের মানুষ, আল্লাহ তুমি এদের হেদায়েত দাও গো, আল্লাহ তুমি এদের হেদায়েত দাও। বছরও যদি সময় না পাও, মৃত্যুর আগে কোনো মুসলমানের সন্তান যদি ওই নামাজটা একবার পড়তে পারে, আমার আল্লাহ বলছেন, রসুল বলছেন, তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার আব্বার কথা না দলিলের কথা? এই নামাজটার নাম কি বাবা বলতে পারেন কি? একটা ব্যক্তি হাত আলোক করে বলেন তো মেয়ে পুরুষের মধ্যে এই নামাজের নাম কি? হাই রে, জানেন না? আমি বলবো কিন্তু সময় আছে। আমার ভাইয়েরা নাই, তোমার কথা দিলাম মীমাংসা করিয়া, আবার কয় তুমি আল্লাহর ফকির না ভেটকি আলা ফকির। কতগুলো হরফ তোমার মধ্যে আছে বাবা, এটা তো হাফেজের বলার দরকার। আমি তো হাফেজ না, তবে অনেক আগে 13 পারা পর্যন্ত মুখস্থ করছিলাম। 13 পারা পর্যন্ত মুখস্থ করছিলাম, এখন আর অত মুখস্থ নাই, মনে পয়সা গেছি গা। তবে তুমি আমার কাছ থেকে শোনো, এই 30 পারা কোরআন, এই ছাপা কোরআন, এটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে গাইড করা হয়েছে। তার আগে এবার ছাপা কোরআন ছিল না, ছিল হাফেজ। তাই আমার বাবা রশিদ সরকার গান লিখছেন, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। নবীর সময় হাফেজ ছিল, হাফেজ যখন মারা যায় আমার নবী বলল আমার হাফেজ মারা যাচ্ছে, কোরআনটা হারায় যাবে, কোরআনটা গাইড করতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে কোরআনটা গাইড করলো। এই কোরআনটা হচ্ছে 30 হরফ, আরে মানুষের দেহ কোরআনটা হচ্ছে 40 হরফ। আমার আলেবে আলেব খারা, খে হরফে খপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। এর নাম কি? যাই কয় কপাল, তাই তো পড়েন মেয়ের কপাল, এর নাম হচ্ছে মাং। কোরআনে আছে মাং। মাংতা হরফে কপাল, তয়ে জয় 2 চক্ষু পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা। জবানের নাম কি বাবা? এই শহরের মানুষ কথা বলো, জবানের নাম কি? এ মুখ হতে হবে মিয়া, মুখ কখনো পাছা হওয়া যাবে না। আগে জবানটা ঠিক করো। আরে জিম হরফে জিব্বে পয়দা, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তর পয়দা। বলেন তো বাবা কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। তুই কোষ কি এর লাইগা? কোরআনে কাপ আছে 2টা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। খারাপ লাগে আমার কথা? না ঝাঁকাঝাঁকি গান শুনবেন। আমার 3500 ক্যাসেট, আমি 2 থেকে 250 গান খালি প্রেম বিচ্ছেদ গানই ছাইড়া দিছি। দেওয়ার পর যখন আমি বুঝলাম যে জাহান্নামের খড়ি, তখন ওই বিচ্ছেদ গানগুলো আস্তে আস্তে ছাইড়া দিছি। যে গানে পাপ হবে আমার আলেম ভাইরা ঠিকই বইলে গেছে ওই গান শুনবেন না। আগে আমি বলছি ওই গান যারা করায় এই শালারাও হারাম, যে মাটি ধয় মাটি হারাম, যে শালা শালি গায় শালা শালিরাও হারাম। ভাঙ্গে সুরে দেবেন।
সোয়াব হইব পাপ হইব না। আর এরকম পালা গান হলে মন দিয়ে শুনেন, পারলে 10 টাকা দান করবেন, ওই দান হারাবে না। আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআনে কাপ আছে দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। আমার রফিক ভান্ডারি গেছে না আছে, ভাই খালি মোবাইল টিপেন না, আজকে মনের বড় দুঃখ। কি বলিব, দুঃখের কথা প্রাণে আমার দারুণ ব্যথা, বলবার জায়গা নাই। শহরের মধ্যে আসছে আজকে প্রথম ভাই, ভাবের মানুষ আমি চিনতে পারলাম নাই। আমার ভাইয়েরা, আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন। এই মায়েরা, নুহু নবীর আমল থেকে নুহু নবীর জীবনে পড়ে দেখছি, সূরা নেসা পড়ে দেখছি, সূরা নেসা পড়ে দেখছি, নুহু নবীর জীবনে পড়ে দেখছি 4 জাতের নারী। এক জাত হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা সুন্নি বিলিয়ার বাচ্চা, আর একটা ফাতেমার বংশধর। আমার তো মনে হয় শহরের মধ্যে 4 জাতের নারী আছে। কোনটা কুত্তার বাচ্চা, কোনটা শুয়োরের বাচ্চা, কোনটা সুন্নি বিলিয়ার বাচ্চা, কোনটা ফাতেমার বংশধর। যদি বাচ্চা চান, ওই যে তাফসির আমার কাছে আছে, আপনার বউক নিয়ে আসবেন, আমি হাত ধরে ধরে কয়ে দেবো এটাই জাতের নারী। হ্যাঁ, নগদ প্রমাণ। আনোয়ার সরকার, রশিদ সরকার, আবুল সরকার, সাত্তার সরকার, জালাল সরকার, এরা বাকি গান গায় না। আমার ভাইরা, এই কাপ কোয়াপ, ছোট কাপ আর বড় কাপ কোরআনের মধ্যে আছে, কথা কিন্তু আমি ভুলি নাই। বাবারা, কাপ কোয়াপ পবিত্র কোরআনে 2টা কাপ, ছোট কাপ আর বড় কাপ। কাপ কোয়াপ 2 স্তন পয়দা কাপ কোয়াপ, এই জন্য কাপ বড় কোয়াপ ছোট। মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড় স্তন বড়, বায়ে মোড় স্তন ছোট। ও মৌলানা সাহেব, তোমার যদি অবিশ্বাস হয় তুমি নগদ ভাবে বাড়ির যা আজকে মাপে দেখো। 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড় স্তন বড়, বায়ে মোড় স্তন ছোট। আমার ভাইরা, কাপেতে কলিজা ঘেরা। কোরআন শরীফে আছে ফে কাপ ফেরে, কি ফে কাপ ফেরে, কাফের ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। আনোয়ার সরকার আল্লাহর ফকির, আবুল সরকার আল্লাহর ফকির, সাত্তার সরকার আল্লাহর ফকির, বাবা রশিদ সরকার আল্লাহর ফকির, এরা ভেটকি আল্লাহ ফকির না। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় ফকিরি। আমি কার কাছে কি কই, যে শালায় হালুয়া নাচ না, এই তো গোবরও হালুয়া করে কইবে। এই জন্য আমার বাজান রশিদ সরকার কইছিল, আনোয়ার সামারের কাছে জানি কোরআন পড়িস না। এই শালা সামার কিন্তু কোরআনের মর্যাদা বুঝবো না। আমার মায়েরা রে, ও মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবা গো। ও মায়েরা খুব খেয়াল করে শুনবা। ওই 3টের মধ্যে পড়ো না, ফাতেমার মধ্যে পড়ো। আমি বাসে দেবো আজকে কেটে কোন জাতের মধ্যে পড়ছে, নগদ প্রমাণটাও তাফসীর দিয়ে। আমি বেদলিলে কথা বলি না। আমার ভাইয়েরা, বেহরফে বিলাই পয়দা, ফেতে ফেকসা পয়দা, হামজতে নাবি পয়দা, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল্লাহাম। কি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকালহাম। ইয়া ইয়া 2 পায়ের বেরি। আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ আছে। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মক্কুর, ইয়া আল্লাহু। 99 নামের আগে ইয়া হরফ 2 পায়ের বেরি। আমি 30টা বললাম, 40 এখনো হয় না, আরো 10 আছে। এই 10 আমি উলুর বনতার মুক্ত ছিটাবো না, বান্দরের গালার মুক্তর মালা পরাবো না। যদি শুনতে চাও, যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে তোমরা জানিয়ে নাও। তার কারণ আমার বাজান রশিদ সরকার বলছিল, বাবা আনোয়ার, সিংহর দুধ মাটির পাতিলে রাখা যাবে না, মাটির পাতিল সহ্য করতে পারবে না, প্রাত করে বাসতে হয়ে যাবে। সিংহর দুধ রাখতে হবে স্বর্ণের পাতিলের মধ্যে। আমার ভাইরা, আমি 30 হরফ দিলাম, আরো 10 গোপন থুইয়া গেলাম। বাবারা কয়, তোমার মাথার টুপি নাই, দাড়ি নাই। আমরা ওয়াজ করি, যখন আমি ওয়াজের মধ্যে যাই, আমরা ওয়াজের মধ্যে কই, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহর উঠায় রোজ হাইসরে। আর কোনো দলিল আমি খুঁজে পাই নাই। 1.5 লক্ষ টাকার দলিল কিনছে পালা গান গাওয়ার জন্য। কালকে নৌকোয় যাবেন আমার সাথে, হ্যাঁ, আমি দলিলগুলো দেখাবো। 1.5 লক্ষ টাকা এলে হাদিয়া খালি টোকাইছি, টুকে অঙ্ক করে দেখি 1.5 লক্ষ টাকা দাম হয়েছে, আর দলিল পাই নাই। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়া রোজ হাইসরে। দান মানুষের পাপকে ধ্বংস করে দেয়, এটা ঠিক আছে, আর দলিল আছে। দান সর্বশ্রেষ্ঠ ইবাদত, দান করলে কবর থেকে নূরের টুপি পরাইয়া হাসরে উঠবে। ও বাবারা, কাল হাসরে
কবর থেকে যখন ভাদাল গাছের মতন কেল্লা ঘাসের মতন যার যার কবর থেকে সেই উঠবে কি, আরে কারো পরনে কোনো কাপড় থাকবো না, ছেলে হোক আর মেয়ে হোক ন্যাংটা হয়ে উঠবো, তাদের নজরটা থাকবে ঊর্ধ্বমুখে। আর ন্যাংটা মানুষ পরনে কাপড় নাই যদি টুপি মাথার দিয়ে ঘোরাফেরা করে কেমন লাগবে? এগুলা হাদিস আমার সামনে। আর কয় আনোয়ার সরকারের মুখ খারাপ, আনোয়ার সরকার বালা না। হ্যাঁ, উচিত কথা কইলে সলিম ভাই তুমি নৌকোয় থেকে নামো, তোমাকে আর নৌকো দেওয়া যাবে না। আনোয়ার সরকার হক কথা কয়, আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করব, আল্লাহর লৈকট্য লাভ করব, আল্লাহ রাসূল যেন আমাদের উপর খুশি হয়। কি বাবা, এল্লে টাপলামি করো না, এল্লে টাপলামি করো না। আমার ভাইরা রে, তোমার যাহা জিজ্ঞাসা ছিল আমি দিলাম রে বুঝাইয়া, আর তো কোনো কথা নাই, কিন্তু একটা কথা অনেকক্ষণ থেকে আমার মনের মধ্যে খুঁতখুত হচ্ছে ভাই। তার কারণ ও শরীয়তের আলেম সাহেব, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে 6 বছর বয়স হলে নুনুর মাথা কাটাও, তোমাকে চরের মধ্যে কি কয়, যাই কাটায়ের নাম কি কয়, গোটকা কয় না আজাম কয়? গোটকা। এই গোটকা দিয়ে ওই জায়গা কেটে ফেলায়, ইব্রাহিমের সুন্নত। এটা কিন্তু নবীর সুন্নত না, ইব্রাহিমের সুন্নত। আল্লাহ আর কোনো জায়গায় নাপাক দেয়নি। যে জায়গাতে নবী বের হয়, রসুল বের হয়, পীর পয়গম্বর বের হয়, যেটা মানুষ বানানোর কারিগর, যেটা নবী রসুল বানানোর কল, ওই জায়গায় আল্লাহ নাপাক দিছে? হ্যাঁ, যেটাতে নবী রসুল বানায়, কি বাবা, যেটাতে পীর পয়গম্বর বানায়, আর আল্লাহ কোনো জায়গায় নাপাক দেন, ওই জায়গায় নাপাক দিছে। আগে জানলে আমি আনোয়ার সরকার এটা কাটতাম না, এখন আমি বুঝি। তার কারণ আমার রসুলকে ওইভাবে কোনদিন সুন্নাত কাটাই নাই, হজরত আদির পিতা হজরত আদম আলাইহিস সালাম এভাবে সুন্নত কাটাই নাই। এটা ইব্রাহিম কাটাইছে চোদনত পরে, হ্যাঁ, বিপদে বইরে কাটাছে। আর দলিল আমার কাছে আছে, চাইলে দেবো, দেবো কার কাছে? মানুষই তো নাই। আমার ভাইয়েরা রে, আমি 2 মিনিটের জন্য মাইনা নিলাম, ওইটা কেটে সুন্নতে খাতনা মুসলমান হয়। ও রুমি সরকার, তুমি তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় গাইটা মুসলমান হইছো বলবা আসরের মধ্যে? ভাই, খালি তুমি নাই, চরের মধ্যে বাংলাদেশের মধ্যে যত নারী আছে, এরা কিভাবে গাইটা সুন্নত করছে? যদি সুন্নত না করে, এলে নারীরা সমস্তরা হিন্দুর মধ্যে গণ্যতা। কোরআন অনুযায়ী, তাফসীর অনুযায়ী, হাদিস অনুযায়ী জব করতে হবে, নইলে খবর খারাপ আছে। এই এলাকার লোক, এ ভাই খালি হো 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 করিস না, তোর বউ কোন জায়গায় কেটে মুসলমান করে থাকে সেটা হাতা, নইলে হিন্দু বউ করে খাইস না। আজকে জবাব নিব আলেম সাহেব থেকে, মেয়েদের কোন জায়গায় কাটলে সুন্নত হয়, কোরআন থেকে উনি যেন জবাব করে, শুনবেন না? এটা পালা গান, এটা বাতাস কর বাতাস কর, মাথায় পানি আস্তে। কাল থেকে চরের মধ্যে আর কোনো বক্স বাজবে না, আর বক্স বাজলে ওয়াজ বাজবে, নইলে আনোয়ার সরকারের পালা গান বাজবে। কোনো ডিজে গান হলে ওই বক্স ভাঙে দেবেন, ওই বাড়িও ভাঙে দেবেন। আমার ভাইরা রাই, গান গা মুরে বাবা, আমার তো খালি উতল পারতেছে, এতই গান আমার মধ্যে আছে, গানের জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি। কিন্তু গামু কোন জায়গায় বাবা বুঝিস না কেন, একটু বেকায়দা আছে। আমার ভাইরা, ওনার কথা আমি শেষ করছি, প্রশ্ন করলাম তুমি জব করবা। আর মুন্সি সাহেব গো, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন, কি বাবা গরিবের হজ না? আমার ভাইয়েরা, আমরা যখন খুতবা দেই, 2টা খুতবা হয়, কিন্তু একটা বড় খুতবা আর একটা সানি খুতবা। খুতবার মধ্যে আল্লাহ বলছেন আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি, বলে নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব মক্কাকে পিছা মুড়ে রাইকা পূর্ব দিকে হয় খুতবা দেয়, আর আমরা সবাই মক্কা মুখে হই। আমার জিজ্ঞাসা, আলেম সাহেব তুমি এত বোঝো, এত জানো, তুমি কেন কাবাকে পিছনে রাইকা পূব মুখে হয় খুতবা দাও? আর কারণটা কি, হাকিকতটা কি? আর সব ঘরের 4 কোণা, কি বাবা, সব ঘরের কিন্তু 4টে কোণা। মসজিদ ঘরের কেন 6 কোণা? কে 4 কোণা হলে ঘরে নামাজ হবে না? আমার জিজ্ঞাসা থাকলো, সব ঘরের 4 কোণা, মসজিদ ঘরের কেন 6 কোণা? এই মসজিদ ঘরের কোণা কয়টা? তোরা কি মসজিদে যাস না? আরে উত্তর করেন তো। আরে সব ঘরের 4 কোণা, মসজিদ ঘরের কেন 6 কোণা হলো? তুমি জব করবা। আর ইমাম সাহেব এত বোঝে, আমরা সবাই কিবলার দিকে হয় খুতবা শুনি, আর ইমাম সাহেব কেন মক্কাকে পাশে মুড়ে রাইকা পূব দিকে হয় খুতবা দেয়? পূব দিকে কি বার আছে?
বাপের জন্মে জব করলে তুমি বুঝবা যে আব্বা জান কি কয়। আর তুমি কইছো কয় আমি না হলে আসতে অন্য কোন শিল্পী হলে দেখাইতাম। বাবারে আমি ছোট মুখে বড় কথা বলি না, সব শিল্পীকে আমি দেখছি, আমার বাংলাদেশ আর দেখার বাদ থাকলো না। তবে আনোয়ার সরকার উত্তরবঙ্গের সেতুর এই পার আনোয়ার সরকার যদি ঘাড়ে রক্ত একটু তেরা করে, তে উত্তরবঙ্গে যত শিল্পী আছে গো গান গাওয়াটা কঠিন হয়ে যায়। আর যে এক পালা গান আমার সাথে করে, মঞ্চে স্বীকার না করলেও ওই বাসায় যাওয়ার সময় দোহারি পত্তক জিগায় যে আজকে বাজানে ধরছিল রে। কিন্তু তুমি আমারই মেয়ে দেখে পাল্লাটা একটু ঘুরে দেই। শরীয়ত মার ভাই আজকে শুনে যাও, এই শরীয়ত মারফত পালা 5 ভাগে ভাগ, জীব পরম পালা 5 ভাগে ভাগ, গুরু শিষ্য পালা 5 ভাগে ভাগ, নারী পুরুষ পালা 4 ভাগে ভাগ, হাসর কিয়ামত পালা 18 ভাগে ভাগ। আমি 1 ভাগে গাইতো, আমার মেয়ে মনে করে বাজার মনে হয় এই পর্যন্ত জানে। তুমি ঘুঘু দেখছো মাইয়া, ঘুঘুর ভান দেখো নি? এলে রশি সরকারের ছাও। বাংলাদেশে যারা রশি সরকারের দর্শন একবার পাইছে রে, তার আর পৃথিবীর কোনো দর্শনেরই দরকার নাই। আরে হাওড়া ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে কয় আমরা পীরেরা বলে গাঞ্জা খাই, কয় নাই? এই মিডিয়া সুন্দর করে ছাইরা দেবা, প্রয়োজন হলে লাইভ চালাও। আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। এরা আস্তে আমি আছি সিদ্ধি ঘোরের সাথে, গাঞ্জা ঘোরের সাথে নাই। সিদ্ধি খাইয়া যদি ওর 4 তরিকে ঠিক থাকে, যদি নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, মাতা পিতার খেদমত করে, বউ ছেলের হক ঠিক মতো আদায় করে, সমাজ যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি বেশি বেশি জায়েজ। আর ও মৌলানা সাহেব, তোমার ওই মসজিদের সিন্নি খাইয়া যদি রাতের বেলা মানুষের বউ বেটিক ঠেসে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। কি খারাপ লাগেনি? সিদ্ধি খাইয়া যদি 5 জায়গা নামাজ পড়ে, যদি মারফত ঠিক থাকে, শরীয়ত ঠিক থাকে, মা বাবার হক আদায় করে, স্ত্রী পুত্র হক আদায় করে, সমাজ ঠিক রাখে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বইয়ের বেড়া কাটে রাত লাগলে, ওই শালার জন্য সিন্নি না যায়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, তুমি পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো, আরে বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়।
আল্লাহু আকবার। সামনে আল্লাহ কথা কয় তুমি পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আবার কয় ফকিরেরা নাচে নাচে। কোরআন শরীফে 6টা নাচ আছে। কয়টা নাচ? 6টা নাচ। এই নাচের কারণে আল্লাহ পৃথিবী বানাইছে। আল্লাহ নাচছে নাচছে নবীরে বানাইছে। আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে। ও ভাই, আমি এনারে কই, আমার সরকারের কই, তোমার বাবা যদি তোমার মায়ের সাথে না নাচিত রে, আমার মুখটা ছুটাস না, এটা কিন্তু হীরের চাইতো ধার। জিমিন্দা যাইবো 88 সালের বন্যা বয়ে যাইবো। তোমার বাবা যদি তোমার মায়ের লগে না নাচতো তুমি আইতে না। আবার কয় আমার নম্বর নম্বর চুল। মায়ের গর্ভে থাইতে যখন ভূমিষ্ঠিতে পড়ি, চুল আইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি রে, আমার মুখের দাড়ি। ছোট মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ছি, এ আত্মা থাকতে কোন চুল নিয়ে আসছেন না দাড়ি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? ও রুমি সরকার রে, মায়ের গর্ভে থাকতে আমরা প্রথম নিয়ে আসছি চুল। চুল প্রথম সুন্নত। আমার নবীর এরকম কমর পর্যন্ত চুল ছিল। তোদের মতন ইহুদির কারণে এই চুল কমর পর্যন্ত এর নাম হচ্ছে ইল, ঘাড় পর্যন্ত এর নাম হচ্ছে লিম্মা, লতিহিনী এটাও সুন্নত, এর নাম হচ্ছে জুম্মা, সিমটিতে ধরা এটাও সুন্নত, নারিয়া করা এটাও সুন্নত, খারিজি সম্প্রদায়। রুমি সরকার, তোমার প্রশ্ন করা ভুল বাবা, প্রশ্ন করা ভুল হয় রে, প্রশ্ন করা ভুল হয় রে, প্রশ্ন করা ভুল। চুলে হবে কুল, চুলে হয় ফুল সিরাতের ফুল। ও চুলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল রে, রাসূল হায় রে মুহাম্মদ রাসূল, হায় রে মুহাম্মদ রাসূল, হায় রে মুহাম্মদ রাসূল। এই তো তোমার কথা ছিল, আমি দিলাম রে বুঝাইয়া। গিবত গাইও না, গিবত গাইও না। যে গিবত গায় সে গোপনে মরা মাথা পিতার মাংস খায়। আমি গিবত গাইলে অনেকেই গাইতে পারি, কিন্তু গাইবো না। আমার ফকিরে গোমত্ত মারফতের মধ্যে গিবত গাওয়া নাই। হ্যাঁ, তবে ও যে বলছি কিনা মুন্সির পাশে নামাজ পড়বেন না। আরে কোন মুন্সির পাশে নামাজ পড়বেন পরে বার বলবো। কিনা মুন্সির হাতের জানা জানিয়ে কবরে শুধবেন না। কোন মুন্সি সাহেবের জানা জানিতে হইবে আমি দেখাল যাবো। টাকা চুক্তি করে যারা ওয়াজ করতে যায় ওদের ওয়াজ শুনবেন না। কোন বক্তার ওয়াজ শুনবেন আমি দেখাই দেবো পরে বার, এখন না। আগে আসরের ভাব বুঝি। চুল প্রথম সুন্নত, প্রথম মাতৃগর্ভে হইতে চুল নিয়ে আসছি। তারপরে দন্ত জ্বালাইছে, দন্ত মোবারক। কি বাবা, 14 সুন্নতের পর আসছে দাড়ি। হ্যাঁ, দাড়ি রাইকে যদি ভক ভক করে বিড়ি খাও, দাড়ি রাইকে যদি ভক ভক করে জর্দা পান মুখের মধ্যে দাও, দাড়ি রাইকে যদি মিশা কথা কও, হ্যাঁ, দাড়ি রাইকে যদি সুদের টাকা ঘুষের টাকা নাড়াচাড়া করো, হ্যাঁ, তুমি দাড়ি রাখছো, তুমি মুসল্লি হইছো, তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আলেম না বানায়া ছেলে মেয়ে বড় বড় কাস্টম অফিসার বানাইছে ঘুষ খাওয়ার জন্য আর সুদ খাওয়ার জন্য। এলে ফাজলামি ছাড়া আর কিছু না। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। তুমি পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, তুমি পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ভোলা
ভোলাম ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় ব্রেক। ও মৌলানা সাহেব তোমার জাতের দোহাই, তোমাকে সমস্ত মৌলানার দোহাই থাকলে তুমি কইবা একটা কোরআন যদি ঘরের মধ্যে কিংবা মসজিদে রাখো 2800 বছর যদি তুলে রাখো কোরআন কি কথা বলতে পারবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন তাহলে মানুষটাই হচ্ছে কোরআন। কোরআনটা হচ্ছে লৌহ মাহফুজ। লৌহ মাহফুজ কোনটা? এই মসজিদ তো এটা লৌহ মাহফুজ, এখানে কোরআন নাযিল হয়, এখান থেকে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয় ওটাই তোমার পৃথিবীতে সে কোরআন হয়। ওরে রাসূলকে দেখিলে যদি এই বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিপর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ধন্যবাদ। লালমনিহাট থেকে খাজা মন্ডল আমার 100 টাকা দিচ্ছে। আল্লাহ আমার হক কথাই নবী রাসূলের কথাই যারা দান করতেছে দান কবুল করো। সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে বলে পাশে কোরআন নিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সর্দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাইবে। আমি কি নকল শিল্পী যে তুই তাল ভাঙিয়ে দেবে আমি ভাঙবো? সেটা আমার প্র্যাকটিস আছে কখন কি করতে হবে। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা আমার বলছে তোমরা যে মারফতটা করো, মারফতের ফকির তোমাদের জালালিটা কি? জালালি বাস্তবে নেবেন না বাবা। জালালি আগুনকে পানি করে, পানিকে আগুন করে, কি বাবা? সাগরকে পাহাড় করে, পাহাড়কে সাগর করে। আস্তে বাবা, আমরা সকলে এখানে মুসলমান না? হ্যাঁ, সকলে মুসলমান না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আল্লাহ বলছে যদি আমাকে পাইতে চাও, আমার জান্নাত যদি লাভ করতে চাও, পৃথিবীতে একটা মানুষকে আগে ভালোবাসতে হবে। নামাজের চাইতেও বেশি, কোরআনের চাইতেও বেশি, হজ জাকাতের চাইতেও বেশি, পরিবারের চাইতেও বেশি, নিজের জীবনের চাইতেও বেশি একটা মানুষকে ভালোবাসতে হবে। সেটাকে আমার বিশ্ব জগতের রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বাবা ঠিক না? আমরা কি নবীর উম্মত না? আমরা নবীর উম্মত না আবু জেহেলের উম্মত? তো কথা কন না কেন বাবা? একটু শান্তি লাগে মনে কথা বললে। আর আমি যা প্রশ্ন করছি জব নেবেন, আমি একটু জালালি দেখায় দেই। দেখানোর পর আর ছোট্ট একটা বিচ্ছেদ গান গাবো। এখন রাত গভীর হয়ে গেছে, এখন বিচ্ছেদ গান হবে আর প্রশ্ন হবে, প্রশ্নের জব হবে। কি বাবা? যে নবী সারা পারের কোনো গতি নাই রে, যে নবী ছাড়া কোনো আখিরাতের গতি নাই, ইহকাল পরকালের কোনো গতি নাই।
ওরে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেছে রে মরিয়া। ওরে 6 বছর 25 দিন বয়সে তার মা আমেনাও গেছে মারা। আমার নবীর মাতাও নাই পিতাও নাই। আমরা কি এম করি না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ফেরেশতা ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। আসিলেন নবীজির সরদার, করিতে আপনার দিদার। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। বাবা, সেই নবী মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ মারা গেছে। 6 বছর বয়সে আমার নবীর মা আমেনা মরে গেছে। 6 বছরের শিশু বাচ্চা আমার নবী। আল্লাহ কয়, বন্ধু তোমার সামনে 2টা পথ, একটা বাদশাহী আর একটা ফকিরি। তুমি কেন তো অনাহারে থাকো, এত কষ্ট থাকো? তুমি কোনটা নেবা? আমার রাসূল বলল আমি ফকিরি চাই। আল্লাহ কয়, বন্ধু রে, তোমাকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। আজ তুমি অনাহারে থাকো, ক্ষুধার তান্নায় পেটে পাথর বাঁধতে থাকো। তুমি শিশু বাচ্চা, ইতিম নবী, তোমার মা নাই বাবা নাই, আর তোমাকে বাদশাহী আর ফকিরি দিলাম। তুমি বাদশাহী কি পথ ফেলে দিলা, তুমি ফকিরি নিলা। আল্লাহ বলেন আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। বাবা রে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমিক, যারা নবীর প্রেমিক, এদের পরনে ভালো কাপড় থাকে না বাবা। এরা দুবেলা দুমুট ভালো খেতে পারে। নবী আমার 6 দিনের অনাহারে পেটে 6টা পাথর বাঁধে রে। আমার 6 বছরের ইতিম নবী, শিশু নবী গো, মা নাই নবীর বাবা। 6 দিনের অনাহারে নবী পেটে 6টা পাথর বাঁধে। আমার নবীর চাচা আবু জেহেল বিধর্মী, 1 বস্তা আরবের খেজুর ওই রাস্তাতে নিয়ে তার বন্ধুকে দিতে যায়। আমার নবী ঘুরঘুর করে দৌড়ে যায়, চাচার হাত ধরে কয়, চাচা গো, আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? আবু জেহেল কয়, যদি খেজুরের কথা বলি তাহলে মোহাম্মদ খাইতে যাবে। ওরে তখন আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কয়, এ মোহাম্মদ, আমার বস্তার মধ্যে কিছু পাথর নিয়ে যাইতেছি রে। আল্লাহ কয়, আবু জেহেল, আমি আল্লাহ আমার মনে দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেই। বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে, আমি আল্লাহ ক্ষমা করে দেই। কিন্তু আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মনে যদি কেউ দুঃখ দেয়, আমি আল্লাহ নিজে বারবার বললাম রে, কিয়ামত পরমানে তার কোনো ক্ষমা আমার দরবারে নাই। আবু জেহেলের 1 বস্তা খেজুর পাথর হয়ে গেল। আবু জেহেল কয়, এরই স্বপ্নই তো আমি দেখছিলাম। এই মোহাম্মদ, এই জাদুঘর, এই কি জাদু কইরা আমার খেজুরগুলো পাথর বানায় দিছে। আহা, আজকে বাবা খুব দুঃখের কথা বাবা, যে নবী ছাড়া কারো কোনো গতি নাই। ওরে আবু জেহেল কয়, মোহাম্মদকে আমি পৃথিবী থেকে সরে দিব, আর 7.5 ওজনের একটা হীরার ধারে লাল রঙের চাবুক নেই, নিয়ে যায় দেখে বাবা মাহারা ইতিম নবী গো, 6 বছরের শিশু বাচ্চা। নবী আমার পাহাড়ের মধ্যে গড়াগড়ি করে, ক্ষুধার টানে নবী পাহাড়ের পাথর তুলে মুখের মধ্যে দিয়ে কামড়ায়। আবু জেহেল যা কয়, মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী 2 চোখের পানি তখন দিল রে সারিয়া, 2 চোখের পানি সাইরে দিয়ে কয়, চাচা গো, আমার বাবা নাই, আমার মা নাই গো। আজ মক্কার মধ্যে কে আমার দরদি আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? ওরে তখন বিধর্মী আবু জেহেল কয়, মোহাম্মদ রে, তোমার জানাই
আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো ভাই। আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল। বিধর্মী আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, আমার ইতিম নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। ক্ষুধার তার নাই, নবী হাঁটতে পারে না। আরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায় রাস্তার মধ্যে নবী যায় গো ভরিয়া। ওরে আবু জেহেলের বাগানেতে যায় যখন হাজির হইল, শোনো দিয়া মন, গাছের দিকে নক্ষ করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও ছিল না। এখন আবু জেহেল কয়, কি জাদুই করছে রে, বস্তার খেজুর পাথর হয়েছে, গাছের খেজুরগুলো পাথর হয়ে গেছে। বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। বাম হাত যে দূরটে সে দূর আলোক কইরা আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মারে ভাই। আরে 6 বছরের ইতিম নবী আমার থাপড় খাইয়া গেল জমিনে ভরিয়া। আমার নবী কয়, চাচা গো, যে হাতে আপনি থাপড় মারছেন ওই হাতে কি কোনো ব্যথা পাইছেন? পায়ে থাকলে আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন। আবু জেহেল কয়, কেমন মানুষ, মার খায়ও আমার কাছ থেকে ক্ষমা চাই, এই কেমন মানুষ রে, এমন মানুষ পৃথিবীতে আর কোনোদিন জন্মিবে না। তখন আর একটা থাপ্পড় আলোক করে আমার নবী 2 চোখের পানি চাইরা কয়, চাচা গো, এই একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি গেছে রে ফাটিয়া। আর একটা থাপ্পড় যদি মারেন চাচা, খেজুরের আটি যাবে 2 খণ্ড হইয়া। বাবা, খেজুরের আটি ফাটা না, আটি ফাটা না বাবা, এর আগে ফাটা ছিল না। আমার বিশ্ব নবীর গালে থাপড় মারার কারণে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান থেকে গেছে ভাটিয়া। ওরে তখন আবু জেহেল কই, 1 নম্বর জাদুঘর রে, এরই স্বপ্নই আমি দেখছিলাম। বিধর্মী আবু জেহেলের মধ্যে দয়া ময়া নাই। আমার নবীর পৃষ্ঠের মধ্যে নাত্তি মাইরা খেজুর বাগানের মধ্যে দিল রে ভালাই। ওই চাবুকখানা বাই করে নবীর পৃষ্ঠার মধ্যে যখন বাড়ি মারে, শোনো প্রাণের ভাই, প্রথম একটা বাড়ি মারার সঙ্গে নবী কাল সিকির মারে। আরে চামড়া ফাইটা 3 ব্যাগে রক্ত ছুটতেছে, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ ছুটে যাইতেছে। ওরে একে একে 19টা বাড়ি মারে আমার নবীজির পৃষ্ঠে। মুরগি জবাই করে যেমন ছেড়ে দিলে দাপাদাপি করে, আমার মায়ের নবী, আমার দয়ার নবী গলা কাটা মুরগির মতন দাপাদাপি করে গো। আবু জেহেল 19টা বাড়ি মারে, আমার নবী চাবুকের মার খাইয়া, আমার নবী চাবুকের মার খাইয়া এবার রক্ত মাখার শরীর নিয়ে বেহুশ হয়ে গেছে। 4 হাত পাও 4 মুখে মেলে দে নবী আমার ঠোঁট 2টা মিটি মিটি করতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ওরে মাফ করো গো আল্লাহ, আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে আমার গুনাহগার উম্মত জগতে। গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরমার, উলুকে বুলুকে পরে শয়তানেরই ফেরে পরে আমরা দিয়েছি সাথে। আমার নবী কয়, মাবুদ গো, আমার চাচা মারতে মারতে যদি মাইরা ফেলায় আমার দুঃখ নাই। আল্লাহ গো, প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা দিও। সেই নবীর উম্মত আমরা গো, সেই নবীকে যারা ভালোবাসলো না তাদের ঠাই দুজকে হইব না। নবী ছাড়া কোনো পারের গতি নাই, আমার নবী ছাড়া কোনো মায়ার গতি নাই। নবী ছাড়াই পারের কান্ডারি কেউ নাই, পারের কান্ডার কেউ নাই। বাবা, নবীও বাবা হারা মাহারা, এ পৃথিবীতে বাবা হারা মাহারা আছে না। মক্কার ইমাম সাহেবের দোয়া কবুল করতে যদি কেউ দেরি করে, একটা ইতিম সন্তানের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে।
এই মঞ্চের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ জোরের ভাই হারা। আমার নবীর মতন ইতিম যারা গো, তারাই তো নবীর কষ্ট বোঝে। যারা জীবনে না হারাইছে তারা কোনোদিন হারানো যন্ত্রণা বুঝবে না। বাবা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই ফকির, আল্লাহ রসুল আল্লাহ ফকির, আমরা ভেটকি আল্লাহ ফকির। আমার নবী রক্ত মাখা শরীর নিয়ে সারো পাখির বাচ্চার মতন হা করে। আমার মায়ার নবীর দয়ার নবীর কে বান্ধব আছে? নবীর মুখে এক মুষ্টি খানা দিয়ে সান্ত্বনা দিই। বাবা, ওয়াজ মজলিসে দান করবেন, এটাও সোয়াব। জিকির মজলিসে দান করবেন, এটাও সোয়াব। কোরআন মাহফিলে দান করবেন, এটাও সোয়াব। নবী রাসূলের গুণগান, নবী রাসূলের কথা যদি রাস্তার পাগলও যদি গায়, সেখানেও দান করবেন, সেটাও সোয়াব হবে। বাবা, কে আছেন খাঁটি নবীর উম্মত, কে আছেন আশেক, কে আছেন জাকির, কে আছেন নবীর ভক্ত, কে আছেন আহলে বায়াত পন্থী, কে আছেন খাঁটি শরীয়তের লোক, হকিকতের লোক? আমার নবীর এই কষ্টের সময় বাউল গান, গুরু কথা, বিচার গান শুনলে 1 টাকা হলেও দান করতে হয়। বাবা, আজ কোনো ইমানদার ব্যক্তি যদি লম্বা হাতে 100 টাকা, 200 টাকা, 50 টাকা দান করে, এই দান হারাবে না। এই দান কাল হাসরে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি একটা গান গাবো, এই গানের মজা যদি কারো ভালো লাগে, আমার নবীর কথা শুনে কেউ বইমুখ করবেন না। 1 টাকা হলেও যারা গুরু কথা কয় এদেরকে দান করতে হবে। ওরে কার কাছে যা নেব বেতা গো, ওই ইসমাইল মেম্বার, আমার মনের মানুষ কোথায় পাই গো? আজ আমার মন ফুরানো ব্যথা। আল্লাহু আকবার। এক মা ফাতেমার বংশধর নবীর কষ্ট সইনা, নবীর 50 টাকা করিল দান, আল্লাহ তাহাকে আখিরাতে করিল সম্মান। দেখি কে খাঁটি নবীর উম্মত, কে নবীর রাসূলের শান শুইনা বাবা কার মায়া হবে, দয়া হবে। আর এক দরদি 100 টাকা করিল দান। কার কাছে যা নেব বেতা রে, ওরে মনে মানুষ কোথায় পাই রে? পোড়া মনের ব্যথা, আমার কলজা পোড়ার ব্যথা। ও ব্যথা কার কাছে যা, ওরে আমি কার কাছে যা নেব ব্যথা রে? ওরে মনে মানুষ কোথায় পাবো? পোড়া মনের ব্যথা, আমার দয়াল হারানো ব্যথা। ও ব্যথা কার কাছে জানাবো? দরদ আমার মন পোড়ানো ব্যথা, আমার হৃদয় পোড়ার ব্যথা। ও ব্যথা কার কাছে জানাবো? নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথাই নদীর শুকাই যাইব রে। নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথায় নদী শুইকা যাইব। নদীর কাছে কইল ব্যথা রে, ও যে এবার নদীর শুকাই জল। ও আইজ আমার মন পোড়ানো ব্যথা, আমার রশিদ হারানো ব্যথা। ও ব্যথা কার কাছে
এ জানাবো দয়াল আমার মন পোড়ানো ব্যথা হে আল্লাহ হৃদয় তোমার রসুলের সম্মান শুনে যারা যারা দান করতেছে মাবুদ গো এদের দান যেন কোনো বিফল যায় না। আরেক বাবা 200 টাকা, আরেক বাবা 300 টাকা দান কর। ওই আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো দরদ আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো। আর নদীর কাছে কইলে রে ব্যথা আমার ব্যথাই নদীর শুকাই জল রে। পাহাড়েরও কইল ব্যথা রে আমার ব্যথাই পাহাড় ভাঙ্গা যাই গো পুরা মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাও। ওরে আমি কার কাছে যাবো ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো। ওই আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো। ও দয়াল অনেকগুলো বাবা অনেকগুলো মামাকে করিল দান। আল্লাহ তুমি আখিরাতে সবাইকে দিও সম্মান। আরেক দরদি 100 টাকা, আরেক দরদি 200 টাকা, আরেক দরদি 20 টাকা করিল দান। এই দান কোনোদিন বিফল যাবে না। আরেক দরদি 100 টাকা করিল দান। হে আল্লাহ তোমার রসুলের সম্মান শুই না নবীকে এত ভালোবাসে রে আমার ইসমাইল বাবার ইসমাইল মেম্বার সাহেবের দেখা পাইলাম না, মনের দুঃখ থাকে যায়। তাই মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যায় রে। আর মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইবে। মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যায়। বাবার কাছেও কইল দুঃখ রে আমার বেটাই বাবাও মইরা যাই গো পুরা মনের ব্যথা আজ আমার কলজা পুরার ব্যথা ও দরদি কার কাছে কে জানাবো। দয়াল রে রশিদ চান রে দয়াল রে দয়াল রে দয়াল রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে
আইজ আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওরে দরদ মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ভাই বলিয়া বুকে দিও ঠাই আমার ইসমাইল মেম্বার ভাই ও আমার দুলাল ভাই আমার অলি ভাই আমার আব্দুল্লাহ ভাই আমার নদীর কাছে কইলে রে দুঃখ কইরা নজম গলাই বসে আমি বসে ব্যথার মালা গাথি আর ওই রান জঙ্গলার মাঝে বৈশাখ একটা ব্যথার মালা গাথিব দুলাল ভাই রে ওই রণ জঙ্গলার রে মাঝে বসে আমি ব্যথার মালা গাথি পাইলে আমার দয়াল সানা রে আব্দুল্লাহ ভাই তার গলায় পরাবো গো পুরা মনের ব্যথা আজ আমার কলিজা পুরার ব্যথা আজ আমার মা হারানো ব্যথা আমার ভাই হারানো ব্যথা ও ব্যথা কার কাছে কে জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো দরদ আমার মন পোড়ানো ব্যথা আস্তে রাখ রাখ আর এক শিশু বাচ্চার হাতে কে যেন করিল দান কিন্তু মা বোনেরা যারা বসে আছেন ছোট ও মায়েরা টাকা যদি না থাকে হাঁস মুরগির ডিম নিয়ে আসো তাতেও ক্ষতি নাই ক্ষতি না আর এক মা ফাতেমার বংশধর আমার 50 টাকা করিল দান আমার আসার পাড়ার অলি ভাই তুমি কেন রাখলে না সম্মান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মধ্যমণি আমার ইসমাইল মেম্বার ভাই 10,000 ভালোবাসে গো ও ইসমাইল মেম্বার ভাই আল্লাহ তার ভালোবাসে তাই আর এক আমার খাঁটি নবীর উম্মত তরিকার ভাই 100 টাকা করিল দান হে আল্লাহ সামনে ভাবের পালা তোমার রসুলের সম্মান শুনে যারা দান করলো এই দান যেন কোনোদিন বিফল যায় না এই দান কবুল করে নিও মাতা পিতার খেজমতের তৌফিক দান করে দিও আর এক বয়স্ক মা আমার অনেকগুলো টাকা করিল দান আল্লাহ যেন মাকে ভালো রাখে এটাই তার প্রমাণ আমার বীজ ভান্ডারী রফিক ভান্ডারী ও গো সোনার ভাই ধন্যবাদ আমার অলি ভাই 500 টাকা করিল সম্মান আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও শেষ বয়সে যেন ভালো থেকে যেন একটা নিকিয়া করতে পারে আমার অলি ভাই তাই কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়ারা কি আরে কইব না রে দুঃখ
এত দুঃখ সামলায়ারা কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাইয়ারা কি তুলা সান্দের ব্যথা পাইয়া গো ওরে সরকার রশিদ বিদায় নাই গো পুরা মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা ও রফিক ভাই কার কাছে জানাবো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা নাব ব্যথা গো ওরে মনের মানুষ কোথায় পাই গো পুরা মনের ব্যথা আজ আমার মা হারানো ব্যথা আমার ভাই হারানো ব্যথা আমার দয়াল হারার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার কলজা পোড়ার ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও তরিকার ভাই হে ব্যথায় আমি কার কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা অনেকক্ষণ আপনাদের কষ্ট দিলাম আমি যা প্রশ্ন করছি জবাব নেবেন আমরা সেই নবীর উম্মত বাবা সেই নবীর কথায় মহব্বত করি আমার 4 তারিখের নবী আমার আজ কথা কই নবী মরে নাই রে নবী মরে নাই রে ওরে 4 তারিখের নবী ওরে 4 তারিখের নবী আমার 4 তারিখের নবী আমার 4 তারিখের নবী আমার আজ কথা কই নবী মরে নাই রে নবী মরে নাই রে নবী মরে নাই রে ওরে আল্লাহর ওলি রশিদ বাবা আল্লাহর ওলি রশিদ বাবা আল্লাহর ওলি বাসার বাবা আল্লাহর ওলি বাসার বাবা আল্লাহর ওলি শিবলি বাবা আজ কথা কই বাবা মরে নাই রে বাবা মরে নাই ওরে আল্লাহর ওলি রশিদ বাবা আল্লাহর ওলি রশিদ বাবা আল্লাহর ওলি রশিদ বাবা আজ কথা কই আল্লাহর ওলি রশিদ বাবা আজিমপুরে রই বাবা মরে নাই রে বাবা মরে নাই রে বাবা মরে নাই রে ওরে 4 তারিখের নবী আমার 4 তারিখের নবী আমার 4 তারিখের নবী আমার আজ কথা কই নবী মরে নাই রে নবী মরে নাই রে নবী মরে নাই